এই বাবা তার মেয়েকে 18 বছর ধরে 5 বর্গমিটারের পাইপে বন্দী করে রেখেছিলেন। এমনকি খাওয়া দাওয়া ও জলের জন্য তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাচের জানালা। স্টেনবার্গ সিন্ড্রোমে আক্রান্ত মেয়েটিকে কখনো নোংরা বাতাসে বাইরে যেতে দেওয়া যাবে না। সে কেবল এয়ার পিউরিফায়ারের মাধ্যমে আসা বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারত। সে কারণে বাবা তার মেয়েকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে দেননি। বাইরের পৃথিবী দেখার জন্য তাকে হেডসেট ব্যবহার করতে হয়েছিল। বাবা ভেবেছিলেন যে তার মেয়ে তার পুরো জীবন এভাবেই কাটাবে, কিন্তু 7.5 মাত্রার ভূমিকম্প তাদের ভাগ্য বদলে দেয়। এয়ার পিউরিফায়ারের ভেতরে মেয়েটি অদ্ভুত কিছু অনুভব করেছিল। কাচের মধ্য দিয়ে সে দেখতে পেল যে রাস্তায় হাঁটতে থাকা লোকেরা কুয়াশায় ঢাকা এবং ফাটল মাটি থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছে। যে এই ধোঁয়ার গন্ধ পেত তার শ্বাস নিতে কষ্ট পাওয়া শুরু হইতো এবং পড়ে যেত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাবা দ্রুত তার স্ত্রীকে জানালা থেকে সরিয়ে তার জীবন বাঁচান। মাত্র 1 সেকেন্ড পরে জানালা দিয়ে ধোঁয়া আসতে শুরু করে। মেয়েকে পরিস্থিতি সম্পর্কে জানানোর পর বাবা তার স্ত্রীকে নিয়ে উপরের তলার দিকে দৌড়ে যান, যেখানে মেডিকেল বোর্ড তাদের নিরাপদে রাখে। মেয়ের জীবন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ ছিল না। চোখের পলকে হলুদ ধোঁয়া দ্বাদশ তলায় পর্যন্ত পৌঁছে যায়। তারা দুজনেই উপরের তলায় দৌড়ে গিয়ে প্রতিবেশীর দরজায় ধাক্কা দেয়। সময় নষ্ট না করে বাবা বারান্দায় গিয়ে দেখেন যে বিষাক্ত ধোঁয়া ক্রমাগত উঠছে। তিনি বুঝতে পেরেছিলেন যে এখন এখানে থাকা ঠিক হবে না। তারপর ইন্টারনে থাকা মেয়ের কাছ থেকে জরুরি ফোন আসে। মেডিকেল পডের ব্যাকআপ ব্যাটারিতে মাত্র 4টি পাওয়ার বার অবশিষ্ট ছিল। যদি ধোঁয়া শীঘ্রই শেষ না হয় তাহলে মেয়ে রাত পর্যন্ত বাঁচতে পারবে না। কিন্তু মেয়েটি দ্বিতীয় তলায় ছিল। এর অর্থ হলো তাদের 5 মিনিটের জন্য শ্বাস বন্ধ রেখে 18 তলার নিচে গিয়ে ব্যাটারি পরিবর্তন করে আবার ফিরে আসতে হবে। একজন সাধারণ মানুষের পক্ষে এটি অসম্ভব ছিল। তখন বাবার মনে পড়ে গেল যে নিচের প্রতিবেশীর একটি গুরুতর শ্বাসকষ্টজনিত রোগ হয়েছে, তাই তার অবশ্যই একটি অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে। জীবনের পরোয়া না করে বাবা এমন জায়গা থেকে নামতে শুরু করলেন যেখানে বিষাক্ত ধোঁয়া তার গলায় পৌঁছেছিল। জানালা ভেঙে ভিতরে ঢুকে তৎক্ষণাৎ খোঁজা শুরু করলেন, কিন্তু তারপর প্রতিবেশী মৃতদেহ ঘরে পড়ে থাকতে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। শোক করার সময় ছিল না। তিনি এদিক ওদিক তাকালেন, কিন্তু অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পেলেন না। আতঙ্কিত হয়ে তিনি অন্য ঘরে খুঁজতে লাগলেন। তার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করলো। মাত্র 20 সেকেন্ড বাকি ছিল। অবশেষে তিনি এক কোণে অক্সিজেন সিলিন্ডারটি দেখতে পেলেন। সময় নষ্ট না করে তিনি মাস্কটি পরে গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি দ্বিতীয় তলায় পৌঁছে মেডিকেল পডের ব্যাকআপ ব্যাটারি পরিবর্তন করলেন, কিন্তু বিপদ এখনো কাটেনি।